নমস্কার, কেমন আছেন সবাই? সুতপা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে আবারও একটা নতুন স্বাদের রেসিপি নিয়ে হাজির হয়েছি। তো আজকে বানাবো আম গুড়। সেজন্য আমটাকে প্রথমে ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম। তারপর দেখুন আমটাকে কেটে নুন হলুদ মাখিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিয়েছি 1 চামচ জিরে, ধনে, 1 চামচ মৌরি আর 3টে শুকনো লঙ্কা। এগুলোকে কড়াইয়ে গরম করে নেব। জিরে, ধনে, মৌরি, শুকনো লঙ্কাটাকে। এদিকে দেখুন কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে এর মধ্যে দিয়ে দেব এগুলো। অল্প একটু নাড়াচাড়া করে এটাকে ভেজে নেব। খুব বেশি কিন্তু লাল করে ভাজার প্রয়োজন নেই। মশলাটা পুড়ে গেলে কিন্তু আমের গুড়টা খেতে ভালো লাগবে না। তো এই দেখুন শুকনো কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। হালকা আঁচে এটাকে ধীরে ধীরে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। এর থেকে একটা মিষ্টি গন্ধ যখনই বার হবে তখনই এটাকে কিন্তু বন্ধ করে দেব। তো এই দেখুন গরম করে নিয়েছি। এরপর আমি এটাকে মিক্সিতে গুঁড়ো করে নেব। আপনারা চাইলে শিলনোড়াতেও গুঁড়ো করে নিতে পারেন। তো এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। সর্ষের তেল কিন্তু খুব বেশি দিই না, অল্প একটুই দিয়েছি। এর মধ্যে দিয়ে দেব তেজপাতা, শুকনো লঙ্কা, মৌরি। তো আপনারা চাইলে এখানে 5 ফোড়নও দিতে পারেন। আমি এখানে মৌরি দিয়েছি, 5 ফোড়নটা দিইনি। তো 2টো তেজপাতা দিয়েছি, শুকনো লঙ্কা আর দিয়ে দিয়েছি মৌরি। এরপর এটাকে নাড়াচাড়া করে নিয়েছি। এরপর আমগুলো এর মধ্যে দিয়ে দেব। দেওয়ার পর অল্প একটু হালকাভাবে নাড়াচাড়া করব। খুব বেশিভাবে কিন্তু নাড়াচাড়া করার কোনো দরকার নেই। তো এই দেখুন নাড়াচাড়া করে নিয়েছি। গুড়টাকে আমি ছুরি দিয়ে কেটে নিয়েছি। এটা ভেলি গুড় ছিল। তো এই দেখুন এদিকে মশলাটাও আমার গুঁড়ো করা হয়ে গেছে। খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। অবশ্যই একবার বাড়িতে ঝটপট বানাবেন এই আমের গুড়টা। খেতে কিন্তু খুবই সুন্দর হবে। তো এই দেখুন আবারও অল্প একটু নাড়াচাড়া করে নিয়েছি। এরপর এর মধ্যে গুড়টা আমি দিয়ে দেব। এখানে আমি জল ব্যবহার করি না, গুড় দিয়ে হালকা আঁচে ধীরে ধীরে এটাকে করেছি। খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়েছিল। তো ঝটপট এরকমভাবে আমের গুড় বানিয়ে নিন, খেতে কিন্তু অসাধারণ লাগবে। তো দেখুন গুড়টা দিয়ে দিয়েছি। এরপর গুড়টাকে আমের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। এই সময় গ্যাসের ফ্লেম কিন্তু লো টু মিডিয়ামে রাখবেন। তো এই দেখুন গুড়টা ফুটতে শুরু করেছে। আবারও অল্প একটু নাড়াচাড়া করে নিলাম। কালারটা দেখুন কতটা সুন্দর এসছে। তো এটা ধীরে ধীরে হতে থাক। গ্যাসের ফ্লেম কিন্তু আমি লো টু মিডিয়ামে রেখেছি। তো দেখুন আমগুড় প্রায় রেডি হয়ে এসছে। এরপর আমি ভেজে রাখা মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম। তাহলেই কিন্তু রেডি আমগুড়। তো ঝটপট বানিয়ে ফেলুন এই দুর্দান্ত স্বাদের রেসিপিটা। আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টে জানাবেন। আর যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। ধন্যবাদ। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। এরপর দিয়ে দিলাম গোটা মৌরি।